نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি হলো, আমরা জিলহজ মাসের প্রথম 10 তারিখে যে আমলগুলো করি তার মধ্যে অন্যতম একটি আমল হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকের ইতিহাস, কেন এটি হলো, কি জন্য হলো এবং আমাদের করণীয় কি, সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা জানতে চাই যে তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এটি আরবি ব্যাকরণের দিক থেকে শব্দটি হচ্ছে বাবে তাফিদের মাসদার, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আর তাশরিক শব্দের অর্থ হচ্ছে এটাও বাবে তাফিদের মাসদার, অর্থাৎ রোদে মাংস শুকানো বা গোশত শুকানো। আইয়ামে তাশরিক অর্থ হলো রোদে মাংস শুকানোর দিনগুলো, অর্থাৎ আরবরা আইয়ামে তাশরিকের দিনে, অর্থাৎ কোরবানির 3 দিনে তারা রোদে যে মাংস শুকাতো সেই দিনগুলোকেই বলা হয় আইয়ামে তাশরিক। আর এখান থেকে তাকবীরে তাশরিক হলো নির্দিষ্ট সময়ে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু, ফজর নামাজ থেকে শুরু হয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা 5 দিনে 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের শেষে আমরা যে তাকবীর দেই সেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এর ইতিহাসটা কি? এই ইতিহাসটা হলো এমন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় বস্তুটিকে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই মনের বাসনা, তার প্রিয় বস্তু, তার প্রিয় জিনিসটি ছিল ইসমাইল আলাহিসাল্লামকে জানালো যে আল্লাহর নির্দেশ এসেছে তোমাকে কোরবানি করার জন্য। তখন তার মতামত জানতে চাইলে ইসমাইল আলাহিসাল্লাম বলেছেন, এফ আল মা তুমার, তুমি করো যা তুমি আদেষ্টিত হয়েছ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসমাইল আলাহিসাল্লামকে যখন কোরবানির জন্য নিয়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন আল্লাহু আকবর বলে ইসমাইল আলাহিসাল্লামের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহ নির্দেশ দিলেন জিবরাইল আলাহিসাল্লামকে, তুমি দ্রুত যাও, একটি দুম্বা নিয়ে, বেহেশতি দুম্বা নিয়ে যাও, যাতে করে ইসমাইল কুরবানি হওয়ার আগেই তুমি দুম্বাটি তার ছুরির নিচে পৌঁছে দিয়ে দাও। তখন জিবরিল আলাহিসাল্লাম খুব দ্রুত দুম্বাটি নিয়ে আসতেছিলেন এবং আশঙ্কা করেছিলেন যে তার পৌঁছার আগেই হয়তো ইসমাইল আলাহিসাল্লাম কোরবানি হয়ে যাবেন। তখন থেকে আসমান থেকেই বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লামের নিচে দুম্বা এসে গেল এবং ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন দুম্বা কোরবানি হয়ে গেল এবং ইসমাইল আলাহিসাল্লাম এই ঘটনা দেখে তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে 3 জনের যে সম্মিলিত তাকবীর, এটাই তাকবীরে তাশরিক হিসাবে গণ্য হলো। ইসলাম এটিকে আবশ্যক করে নিল এবং এই 5 দিনে আল্লাহ আমাদের উপর এই তাকবীরে তাশরিককে ওয়াজিব করে দিলেন। এবং এই জন্যই আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু হয়ে এবং 13 তারিখের আসর পর্যন্ত আমরা 23 ওয়াক্ত নামাজ শেষে তাকবীরে তাশরিকটা আমরা উপস্থাপন করি, আমরা বর্ণনা করি মহান রব্বুল আলামিন। এভাবে আমাদের উপরে এই তাকবীরে তাশরিক আমাদের উপর ওয়াজিব হয়ে গেল। আসুন, প্রত্যেক নরনারী মুসলমানের উপর নামাজ শেষে, ফরজ নামাজ শেষে এই বলাটা ওয়াজিব। আমরা এই ওয়াজিব আদায় করব। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে এটা সুন্নাতে মুআক্কাদা। সুতরাং তাকবীরে তাশরিকের গুরুত্ব আমি আপনাদের সামনে
উপস্থাপন করলাম, এর মর্যাদা উপস্থাপন করলাম। আসুন আমরা এটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।